বাদশাহ তৈমুর লংয়ের নিকট এক আলিমি দিন গেলেন। তৈমুর লং, লং মানে ল্যাংড়া, তার পায়ে সমস্যা ছিল। আলিমি দিন সামনে বসা, তো বাদশাহ তো পা অসুস্থ হওয়ার কারণে পা সোজা করে রাখতেন সামনের দিকে। সেই বাদশার সামনে যে আলেম বসছেন তিনিও পা একটা বাদশার দিকে সোজা করে বসছেন। কি ব্যাপার? বললেন, হঠাৎ কোনো আগন্তুক যদি এখানে আসে, এই দৃশ্য দেখে আপনি কোনো আলিমি দ্বীনের দিকে এরকম পা দিয়ে রাখছেন, আর আমি আপনার পায়ের কাছে বসে আছি, কেউ মনে করবে আমি আপনার তোষামতির জন্য আসছি। আপনি আমার দিকে বেপরোয়াভাবে পা দিয়ে রাখছেন, আর আমি এরকম তাজ তোয়াজ করে বসে আছি, আমিও পা একটা দিয়ে আপনার দিকে বসলাম। বললেন, এটা শিখলেন কবে থেকে? বললেন, যেদিন থেকে আপনাদের থেকে কোনো সুযোগ সুবিধা, আপনাদের খাজানা, আপনাদের পকেট থেকে নজর সরায় নিলাম, সেদিন থেকে আপনাদের দিকে পা দেয়া শিখে গেলাম। আমাদের শায়েখ হযরতওয়ালা ঢালকানগর দামাত বারাকাতুহুম, হযরতওয়ালা করাচি হারদি হজরত বিদেশি মেহমানদের বাংলায় বয়ানের অনুবাদ করতেন। ঢাকার এক বিখ্যাত ব্যবসায়ী, যার বাড়িতে হযরতওয়ালা করাচি হারদি হজরতরা আসলে ওখানে উঠতেন, অনুবাদ করতেন। ওই মুরব্বী ব্যবসায়ী একদিন লোক মারফতে আমাদের হজরতকে সংবাদ দিয়ে ওনার বাসায় ধানমন্ডিতে নিলেন। মুরব্বী মানুষ, হজরত গেছেন, গেলে বেশ মোটা অঙ্কের কিছু টাকা হজরতকে হাদিয়া দিছেন, যা আপনি এত খেদমত করেন, এটা আপনার জন্য হাদিয়া। হজরত আসছেন, এসে অন্য কোনো লোক মারফতে আবার এই টাকা পাঠায় দিয়া এ কথা বলছেন, উনি আমাকে আলেমি দ্বীন মনে করে এভাবে খেদমত করলেন, এটা তো একজন আলেমের সম্মান না, যে নিজের বাড়িতে জমিদার কোনো আলেমকে ডাকাবে, ডাকায় কিছু টাকা দিবে, এটা তো আলেমি দ্বীনের যথাযথ সম্মান প্রদর্শন হলো না। ওনার উচিত ছিল তিনি নিজে এসে দিবেন। যদি কোনো ওজর ব্যস্ততা থাকে, কোনো লোক মারফত পাঠাবেন, কর্মচারী পাঠাবেন, যে অমুক তিনি আপনার কাছে এই খেদমত পাঠাইছেন, তিনি আমাকে মুহতাজের মতন তার বাড়িতে নিয়ে এটা দিলেন, এটা এলমে দ্বীনের অপমান, আমার ব্যক্তির অপমান না, এলেমের অপমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। وقال النبي صلى الله تعالى عليه وسلم أهل القرآن أهل الله وخاصته. وقال النبي عليه الصلاة والسلام العلماء ورثة الأنبياء، أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাকের সীমাহীন মেহেরবানি, আমাদের সন্তানদেরকে এলমি দ্বীন শেখানোকে কেন্দ্র করে দ্বীনি মজলিস, দ্বীনি মাদ্রাসায় আমাদেরকে আল্লাহ পাক একত্রে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কোনো মানুষের ঈমানের মাত্রা যদি এমন হয়, কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণা করেও আল্লাহর জন্য, কোথাও কিছু দেয় সেটাও আল্লাহর জন্য, দেয়া থেকে বিরত থাকে আল্লাহর জন্য, নবীজি বলেন এই কর্মগুলো প্রমাণ করে আল্লাহ পাক তার সিনায় যে ঈমান দান করেছেন, এটা কামেল ঈমান। কামেল ঈমানওয়ালারই এমন বৈশিষ্ট্য হয়। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়্যা ওয়াল মুতাজালিসিনা ফিয়্যা। যে মানুষেরা শুধু আমি আল্লাহকে কেন্দ্র করে এক জায়গায় বসে, এদের সকলকে মোহাব্বত করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। দুনিয়ার কোনো স্বার্থ যেখানে নাই, নিঃস্বার্থ শুধুই আল্লাহর জন্য। এতক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষা সচিব নাজিমে তালিমাত হাফিজ মাওলানা মুফতি জুনায়েদ মুস্তফা সাহেব দামাত বারাকাতুহুম বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা করে আসছেন। এই ব্যস্ততম সময় আপনাদেরকে কষ্ট দেওয়ার কয়েকটি একান্ত উদ্দেশ্যকে সামনে রেখে আপনাদেরকে স্মরণ করেছি। আমরা আরো কয়েকবার এই বছর স্মরণ করব ইনশাআল্লাহ।
যে অভিভাবকরা আলেম কিংবা কোনোভাবে আলেমদের সঙ্গে জুড়ে থাকেন, কিছু দিনের কথা, দিনের বুঝ এই জগতে পদচারণা থাকার কারণে আপনাদের একটু আইডিয়া আছে। আবার কিছু আছেন আল্লাহ পাকের রহমত, তাদের সন্তান মাদ্রাসায় আসছে, আমাদের কাছে এসে বলেন আমার বংশে এই প্রথম কোনো মানুষ মাদ্রাসায় পড়া, এই জগতে আমি কিছুই জানি না। এরকম অভিভাবকও থাকেন। কেউ থাকেন এমন পরিবেশে, এমন দিনদারদের সাথে, এমন আলেম ওলামাদের সাথে যাদের থেকে দিনের সঠিক তথ্য যথাযথভাবে না পাওয়ার কারণে মনে করেন দিন এমনই, ইসলাম এমনই, আলেম ওলামা সবই এমন। আরেক মুশকিল, সব জায়গায় গিয়ে মনে করেন সবই এমন। খাবার দাবারের হোটেল, সবই হোটেল, সব হোটেল একরকম না। সব রাস্তার গাড়ি এক মানের না, সব শিক্ষিত এক মানের না, সবগুলো স্কুলও এক মানের না, সবগুলো হসপিটালও একই মানের না, ভিন্নতা আছে। সবই হসপিটাল, পরিবেশগতভাবে ডাক্তারদের মান, সেখানে সব কিছু ম্যানেজ করতে গিয়ে হিউজ খরচ। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য অনেক ধরনের গাড়ি আছে। যে মনে করবে আমার পয়সা কম, সে হোটেল রেস্তোরাঁয় প্রবেশ করে প্রত্যেকটা জিনিসের কথা জিজ্ঞেস করে যে ভাই আমার পকেটে সেটা সাপোর্ট দিতে পারবে কিনা, ভাত কত, ভাজি কত, গোশ মাছ কত, আমরাও খাইছি ভাবে। আর যে মনে করে এটা আমার জন্য অসম্মান, এই দেশে আছে বিদেশেও আছে, সামান সদাই করে নিয়ে যায়, সে জানে না কোনটা কত টাকার, যা নেওয়ার সব নেয়, বিলওয়ালা বিল বলে, কার্ড শু করে, কার্ড থেকে বিল কেটে নিয়ে যায়, সব মিলাই কত হয়েছে সেটাও জানে না, কোনটা কত সেটাও জানে না। এটা কিন্তু আমাদের সবার জন্য না, সবার জন্য না। তো দীর্ঘদিন যাবত এই দেশের মাদ্রাসা জগৎটা একটা বড় অংশ, মাদ্রাসা মানে হলো মানুষের কাছে যাবে, কালেকশন করবে, বাড়ি বাড়ি যাবে, রমজান আসলে তো রিসিট বই নিয়ে নামবে। মাদ্রাসা মহল্লায় আছে তো এখন 3 দিন 4 দিন না 40টা মৃত্যুবার্ষিকী খাওয়ার জন্য যাবে, বাড়ি বাড়িতে খতম পড়তে যাবে। মাদ্রাসাওয়ালারা কোরবানি আসলে কোরবানির চিঠি নিয়ে আসবে, বিশাল বড় পোস্টার হ্যান্ডবিল করবে, আপনাদের কোরবানির চামড়া উহার মূল্য, জাকাত, ফতরা, সদকা, ফিতরা এ দিয়ে মাদ্রাসায় সাহায্য করুন। এর মধ্যেই আমাদের সমাজ ব্যাপকভাবে আমরা গড়ে উঠছি, যার জন্য সমাজের একটা বড় অংশ মনে করে মাদ্রাসা মানে হলো সদকা, জাকাত, ফিতরা, কোরবানির চামড়া, মানুষের দান অনুদান, সাহায্য সহযোগিতা, এই হলো মাদ্রাসা। মাদ্রাসা মানে এই না। মাদ্রাসার গরিব কিছু ছাত্র ছিল, তাদের জন্য এই আয়োজন ছিল, তাদের ব্যতীত আরেকটা শ্রেণীও ছিল মাদ্রাসায়, তারা এগুলো নিয়ে লজ্জা বোধ করত, অসম্মান বোধ করতেন। আর সমাজে ব্যাপক এই প্রচারণার কারণে অনেক মানুষ সন্তানকে মাদ্রাসায় দিতেন না। ভাই এই মাদ্রাসায় কিভাবে দেই, এখানে তো একদমই সব এতিমখানা। এসব সামাজিক দুর্বলতা এবং এই কমজোরিগুলোর কারণে এক জায়গায় পরিচ্ছন্নতা সম্পর্কে আমি আলোচনা করলাম। আমাদের শায়েখ হযরত আলা ঢালকানা গদ্দামাত বারাকাতুহুম থেকে দেখা শোনা এই সংক্রান্ত কোনো বিষয়। মজলিসের পাশের রুমে গেলাম, দেখলাম হযরত আলার সাথে পড়ুয়া একজন আলেম একই ক্লাসে পড়ছেন। তো তিনি বললেন যে মাওলানা, আমাকে বললেন আপনার আজকের এই বয়ানটা বাংলাদেশের অমুক বিখ্যাত মাদ্রাসায় এত সালের দিকে হওয়া প্রয়োজন ছিল, যে সেখানে তো ওয়াল, মাদ্রাসার চিপা মানি পানের পিকেট ঠিকানা,
এখানে অপরিচ্ছন্নতা, এখানে স্যাঁতসেঁতে, এখানে শ্যাওলা, এই দেখতে দেখতেই তো আমাদের জীবন চলে গেল। হাদিস শরীফে বলেন, আল্লাহু নাজিফুন ইউহিব্বুন নাজাফা, আল্লাহু তাইয়িবুন ইউহিব্বুত তাইয়িব। নবীজি বলেন আল্লাহ পাক ভীষণ পরিচ্ছন্ন, পরিচ্ছন্নতা আল্লাহ পাক নিজে পছন্দ করেন। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, এ তো আমরা সবাই জানি। কিন্তু আমাদের ঘর বাড়ি যতটুকু পরিচ্ছন্ন আছে, কিন্তু আমাদের মসজিদগুলো, আমাদের মাদ্রাসাগুলো, আমাদের মসজিদ মাদ্রাসার পরিবেশগুলো, যেখানে একটা ছেলে আবাসিক অনাবাসিক দীর্ঘ সময় বেড়ে উঠে, সেই অপরিচ্ছন্ন নিম্নমানের পরিবেশে বেড়ে ওঠার কারণে চারিত্রিকভাবে, মানসিকভাবে সে যে কত ক্ষতিগ্রস্ত হয়, এটা আমাদের অনুভূতিতে নাই। আমরা মনে করি মাদ্রাসা তো মাদ্রাসাই, সহজ ভাষায় মনে করে মাদ্রাসার মধ্যে আবার বেশকম কিসের, সব জায়গায় তো এক কোরআনই পড়ায়। এত সহজ ভাষায় যদি হন, তাহলে তো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ভার্সিটিগুলোতে একই বই তো পড়ায়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত মান কেন? বুয়েটের এত মান কেন? বই তো একই বই পড়ায়, বুয়েটে, চুয়েটে, কুয়েটে, রুয়েটে একই বই পড়ায়, কিন্তু বুয়েটের এত পাওয়ার কেন? বুয়েটের পরিবেশ, বুয়েটের শিক্ষক সেই মানের, ঢাবির শিক্ষক সেই মানের, এই জন্য ঢাবি এমন, এবার কেয়ার এমন, আসগর আলী এমন, এটার পরিবেশ এবং শিক্ষক এমন। তার জন্য এটা তো এমন হবে, অর্থের মাধ্যমেই হবে। এজন্য আজকে আপনাদেরকে একটা বিষয় মনে করানো, যে মার্কাজুল ইহসান অনেক উন্নত মাদ্রাসা না, কিন্তু উন্নত হতে চায়, হতে আগ্রহী। এর জন্য আপনাদের একান্ত সহযোগিতা প্রয়োজন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কিছু মাদ্রাসা এমন হওয়া দরকার, যারা নেতৃত্ব দিবে দেশের, যারা নেতৃত্ব দিবে সচিবদের, মন্ত্রীদের, রাজা বাদশাদের। বাদশাহ তৈমুর লংয়ের নিকট এক আলিম দ্বীন গেলেন। তৈমুর লং, লং মানে ল্যাংড়া, তার পায়ে সমস্যা ছিল। আলিম দ্বীন সামনে বসা, তো বাদশাহ তো পা অসুস্থ হওয়ার কারণে পা সোজা করে রাখতেন সামনের দিকে। সেই বাদশার সামনে যে আলেম বসছেন, তিনিও পা একটা বাদশার দিকে সোজা করে বসছেন। কি ব্যাপার? বললেন, হঠাৎ কোনো আগন্তুক যদি এখানে আসে, এই দৃশ্য দেখে আপনি কোনো আলিমি দ্বীনের দিকে এরকম পা দিয়ে রাখছেন, আর আমি আপনার পায়ের কাছে বসে আছি, কেউ মনে করবে আমি আপনার তোষামতির জন্য আসছি। আপনি আমার দিকে বেপরোয়াভাবে পা দিয়ে রাখছেন, আর আমি এরকম তাজ তোয়াজ করে বসে আছি, আমিও পা একটা দিয়ে আপনার দিকে বসলাম। বললেন, এটা শিখলেন কবে থেকে? বললেন, যেদিন থেকে আপনাদের থেকে কোনো সুযোগ সুবিধা, আপনাদের খাজানা, আপনাদের পকেট থেকে নজর সরায় নিলাম, সেদিন থেকে আপনাদের দিকে পা দেয়া শিখে গেলাম। আমাদের শায়েখ হযরতওয়ালা ঢালকানগর দামাত বারাকাতুহুম, হযরতওয়ালা করাচি হারদি হজরত বিদেশি মেহমানদের বাংলায় বয়ানের অনুবাদ করতেন। ঢাকার এক বিখ্যাত ব্যবসায়ী, যার বাড়িতে হযরতওয়ালা করাচি হারদি হজরতরা আসলে ওখানে উঠতেন, অনুবাদ করতেন। ওই মুরব্বী ব্যবসায়ী একদিন লোক মারফতে আমাদের হজরতকে সংবাদ দিয়ে ওনার বাসায় ধানমন্ডিতে নিলেন। মুরব্বী মানুষ, হজরত গেছেন, গেলে বেশ মোটা অঙ্কের কিছু টাকা হজরতকে হাদিয়া দিছেন, যে আপনি এত খেদমত করেন, এটা আপনার জন্য হাদিয়া। হজরত আসছেন, এসে অন্য কোনো লোক মারফতে আবার এই টাকা পাঠায় দিয়া এই কথা বলছেন, উনি আমাকে আলেমি দ্বীন মনে করে এভাবে খেদমত করলেন, এটা তো একজন আলেমের সম্মান না, যে নিজের বাড়িতে জমিদার কোনো আলেমকে ডাকাবে, ডাকায় কিছু টাকা দিবে, এটা তো আলেমি দ্বীনের যথাযথ সম্মান প্রদর্শন হলো না। ওনার উচিত ছিল তিনি নিজে এসে দিবেন। যদি কোনো ওজর ব্যস্ততা থাকে, কোনো লোক মারফত পাঠাবেন, কর্মচারী পাঠাবেন, যে অমুক তিনি আপনার কাছে এই খেদমত পাঠাইছেন, তিনি আমাকে মুহতাজের মতন তার বাড়িতে নিয়ে এটা দিলেন, এটা এলমে দ্বীনের অপমান, আমার ব্যক্তির অপমান না, এলেমের অপমান। সেই ব্যক্তি মুরব্বী বলল, তার শায়েখ আসুক, করাচি হজরত, আমি নালিশ করব। নালিশ করছেন, আসলে হজরত বললেন, আচ্ছা
ওনাকে সান্ত্বনার জন্য এক আচ্ছা বলছেন, সে তো মনে করছে হ্যাঁ বিচার হয়ে গেছে, খবর আছে। হজরত ওয়ালা কারাচি আমাদের শাহেখকে ডাকছেন, ফুলা হাজি সাহেব কে সাথ কিয়া হুয়া আপকা, কি বিষয় অমুক হাজির সঙ্গে? হজরত বিস্তারিত বললেন। হজরত আমাকে এভাবে তার বাড়িতে বাসায় নিয়ে এভাবে হাদিয়া পেশ করছে, এটা আমার কাছে এলমি দ্বীনের অসম্মান মনে হয়েছে, এই জন্য আমি তাকে এই ভাষায় ফেরত দিয়ে দিছি। হজরত আল্লাহ খুশি হইলেন আর বললেন, একদম ঠিক করছো, তারা পয়সা আছে বলে মনে করে, এদের কাছে দুনিয়া মুহতাজ, এরা জানে না এলমে দ্বীনের সম্মান এবং মর্যাদা কত। তাহলে আমরা আমাদের সন্তানকে আলেম বানাবো, এই মানুষের দিকে মুহতাজ হওয়া আলেম না আত্মমর্যাদা সম্পন্ন? এটা একদিনে হবে না। হঠাৎ করে আলেম বানানোর পর হবে না। যদি ছাত্র জমানায় বাসায় বাসায় দুয়ারে দুয়ারে রিসিট বই নিয়ে টেবিল নিয়ে হাত পেতে ট্রেনিং পেয়ে যদি অভ্যস্ত হয়ে যায়, আর আপনি বলবেন আমার ছেলেকে আমি বড় আলেম বানাবো, সেটা হবে না। ইন্নাত্তিবা তাসরিকু মিনাত্তিবা। দেখতে দেখতে মানুষ শিখে, আত্মমর্যাদা শিখে, সম্মান বোধ শিখে। আমরা আপনাদের সন্তানদেরকে, আমরা এখানে শিক্ষকরা প্রাণপণ চেষ্টা করে তাদের বসার জায়গাটুকু এখন সুন্দর করার জন্য, তাদের রান্নাঘরটা স্বাস্থ্যসম্মত রাখার জন্য, তাদের পান করার পানিটা সুপেয় এবং বিশুদ্ধ রাখার জন্য, তাদেরকে এক তেল না খাওয়ায় ভালো সরিষার তেল দিয়ে খাওয়ানোর জন্য। কিন্তু সাধ্য সামর্থ্য তো সীমিত। 10 জন আছেন, যত ইচ্ছা খরচ করা যাবে, কিন্তু সবার জন্য তো করা যায় না। একটা সীমিত ফিকিরের মধ্যে, একদম লো না একদম উন্নত না, আমরা আপনাদের সন্তানদেরকে এভাবে রাখার চেষ্টা করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো উন্নত সেবা, আরো উন্নত খেদমত করতে পারি ইনশাআল্লাহ। সন্তান মানুষ হবে, সে মানুষ হওয়ার পিছনে মা বাবার চোখের পানির অনেক প্রয়োজন, ভীষণ প্রয়োজন। আমাদের হযরত আল্লাহ ঢালকানগর বলেন, দাওয়াত ও তাবলীগের এই খেদমত, এই অপ্রতিরুদ্ধ শক্তি নিয়ে পুরো পৃথিবীতে ছড়ায় গেল। আমি খুঁজতে থাকলাম এর শক্তির গোড়া কোথায়। হেড অফিস নাই, কিছু নাই, সারা পৃথিবীতে এই কাজ চলছে। এর পাওয়ারটা সাপ্লাই কোন জায়গা থেকে? হযরত বলেন, আমি খুঁজতে খুঁজতে পাইছি। সেটা হলো হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনি এই কাজের প্রতিষ্ঠাতা ছিলেন। তার অন্তরের ব্যথা, তার ইখলাস, তার চোখের পানির পাওয়ার আজও চলতেছে। এটা আমাদের মতন কমজোর দুর্বলদের পাওয়ারে না, সেই হযরত ইলিয়াস সাহেবের দোয়া তাওয়াজ্জু। ঠিক এমনি ভাবে আমরা আমাদের একদিন দুনিয়ায় থাকবো না, আমাদের সন্তানরা থাকবে। আমরা তাদেরকে কি শিক্ষা দিয়ে যাচ্ছি? আমরা তাদেরকে মানুষের প্রতি ঘরের মধ্যে সমালোচনা শিক্ষা দেই, মুখের শিক্ষা হবে না। ঘরে যদি সমালোচনা চলতে থাকে, সন্তানরা সমালোচনার ট্রেনিং পাবে। ঘরে কারো সমালোচনা উঠলে খবরদার, গীবত করা যাবে না, খবরদার, ইনি আমাদের তো তোমার মামা হয়, তোমার চাচ্চু হয়, তোমার ভাইয়া হয়, তোমার দাদা ভাইয়া, খবরদার, উনি মুরব্বী মানুষ, মুরব্বীরা বলতে পারেন, মুরব্বীদের কি কিছু বলা যায় না? না না, বেয়াদবি। সামনে না, পিছনে যদি এই চর্চাটা হয় দীর্ঘদিন, ইনি তোমার উস্তাদজি, খবরদার, উস্তাদজির ব্যাপারে কিছু বলা যাবে না। এখানে আছেন একজন অভিভাবক, আমরা 2 জন বসে গল্প করলাম, বললাম যে ছাত্র, অভিভাবক, শিক্ষক 3 জন, 3 জনের মধ্যে 2 জন একটা জোট হইতে হবে। এই 3 জনের মধ্যে 2 জন কি হইতে হবে? জোট হইতে হবে। সেই জোটটা যদি হয় ছাত্র আর অভিভাবক একজোট, বিরোধী হইল শিক্ষক, পড়ালেখা শেষ। ছাত্র আর অভিভাবক একজোট, আর বিরোধী জোটে হইল কে? শিক্ষক এবং প্রতিষ্ঠান। এই ছাত্রের পড়ালেখা ফিনিশ। কারণ দুজন তো একজোট, একজনে বলে আরেকজন বিশ্বাস করে। বরং জোট হইতে হবে অভিভাবকে অভিভাবকে, শিক্ষকও অভিভাবক, আর মা বাবা অভিভাবকও কি? অভিভাবক। আমরা বড়, আমরা বয়স্ক, আমরা পৃথিবী দেখে আসছি, আমরা এই বয়সটা অতিক্রম করে এখানে আসছি, বহু উত্থান পতন, বহু কিছু দেখে আমরা এই বয়সে আসছি। তোমার মতন কাঁচা মানুষের সঙ্গে আমার জোট হবে না। অভিভাবক এবং শিক্ষক আমরা একজোট তোকে মানুষ করার জন্য। বাচ্চা যখন টের পাবে ওস্তাদ আর আমার আব্বা এক, বাসায় কোনো কথা বলে চলবে না, অর্ধেক সোজা হয়ে যাবে সেখানেই।
অর্ধেকের বেশি। যেমন মেয়ে বিয়ে দেওয়ার পর যদি মেয়ের শ্বশুর শাশুড়ি আর মেয়ের মা বাবা একজোট হয়ে যায় যে আমরা দুই বেআইন এক, মেয়েটাকে সোজা করার জন্য, উল্টা মেয়েও কিছুদিন পরে সোজা হয়ে যাবে। আর মেয়ের মা বাবা যদি একজোট হয় মেয়ের শ্বশুর বাড়ির বিপক্ষে, ওই মেয়ের জীবনে স্বামী সংসারে সুখ হবে না। একটু সুখ দুঃখ তো হইতেই পারে, সেটা খুব মনোযোগ দিয়ে শুনে আবার জিজ্ঞাসা করে তারপরে কি, আবার জিজ্ঞেস করে আর কে কি বলছে, আবার জিজ্ঞেস করে তোমার ননদ কি বলছে, তোমার ঝা কি বলছে, তাহলে তো কাজে হয়েছে। এক কবিরাজের নিকট স্বামী স্ত্রীর দ্বন্দ্ব মেটায়, ইত্যাদি পারিবারিক কলহ মিটায়। দুষ্ট কবিরাজের কাছে এক মেয়ে গিয়ে বলল, আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসতেন, মহব্বত করতেন, কিছুদিন যাবৎ আমাদের এই সম্পর্ক অনেক পতন, আমাকে দেখতে পারে না, আমাকে সইতে পারে না, ইত্যাদি। কবিরাজ অনেকক্ষণ চুপ থেকে বলল, আপনার স্বামী আপনাকে ভালোবাসে, মহব্বত করে, আপনার স্বামীর ফ্যামিলির কিছু লোক এটা সইতে পারে নাই, ক্ষতি করছে, তাবিজ করছে। এইরকম একটা কথা যদি নতুন বউকে বলে, সাথে সাথে মনটা যায় কোথায়? ননদের দিকে, শ্বশুর শাশুড়ির দিকে। বলে হ্যাঁ, এরা খুব কবিরাজের কাছে যায়, আমার শাশুড়ি বহুত খারাপ, মাঝে মাঝে এই হুজুরের কাছে যায়, সেই তাবিজটা করছে। কারণ অধিকাংশ জায়গায় এরকম ঢিল মারলে বরাবর গিয়ে পড়ে। বলল আপনার আপন লোকেরাই, স্বামীর আপন লোকেরাই ক্ষতি করছে, এত টাকা লাগবে, এটা সব ঠিক করে দেওয়া যাবে। এইবার মেয়েটা সবার সামনে বলল কি জানেন, যে তুমি কেমন কবিরাজ, আমি ওটা পরীক্ষা করতে আসছি, আমার কোনো বিয়ে শাদী হয় নাই, আমার জীবনে এমন কোনো ঘটনাই নেই। যদি সত্যি বিবাহিতা হইতো তাহলে এইরকম একটা তথ্যের পরে বাঁকা চোখে দেখতো কাউকে, সন্দেহের দৃষ্টিতে, না জানি তাবিজটা করলো ননদ, না জানি করলো শাশুড়ি। এইবার ভিতরে ওই মন থাকার কারণে তার আচরণগুলো আগের চেয়ে একটু বেশ কম হইতো। আর তার এই আচরণ দেখে শাশুড়ি আর ননদ যারা নির্দোষ, তারা ভাবতো বউটা তো খারাপ হয়ে গেছে, আগের মতো নাই, তো তারাও একটু বিগড়াইতো। এই যে শুরু হয়ে যেত দুই পক্ষের একটা সন্দেহ থেকে শুধু। এরকম ছাত্র যখন মাদ্রাসায় দিবেন এইরকম। আর যদি বদ্দিন কোনো ডাক্তারের কাছে, অথবা ইসলাম বিদ্বেষী কোনো আত্মীয় স্বজন, অথবা আপনার বন্ধু বান্ধব কোনো ফ্যামিলিতে বিয়ে শাদিতে ছেলে মাদ্রাসায় পড়ে আর ওই লোক মাদ্রাসা বিরোধী, সেই লোকের তথ্যে যদি আপনি পাগল হয়ে যান তাহলেও শেষ। আমাদের এক স্কিন বিশেষজ্ঞ আশপাশের এক হসপিটালে আছে, বহু লোক সিরিয়ালে বসা, জেন্টলম্যান। এখন মাদ্রাসার ছাত্র একজন কি নিয়ে এক হুজুর ঢুকছে ভিতরে, তার বাবা গেলে বলল এই অ্যালার্জিটা মাদ্রাসার মধ্যেই বেশি। তো ওই অভিভাবক বলল, স্যার বাইরে যেগুলো বসে আছে আমি ছাড়া আর মাদ্রাসার কেউ নাই। যার মাথাটা নষ্ট, সে যা খবর পায় এসবটাকে এভাবেই করে, সব বসা শার্ট প্যান্টওয়ালা, আর সে বলতেছে অ্যালার্জি নাকি সব মাদ্রাসায় বেশি। মাথা যখন নষ্ট হয়ে যায় এমন হয়। এই জন্য বললাম জোট হবে কে কে? অভিভাবকে, অর্থাৎ মা বাবা এবং মাদ্রাসা কর্তৃপক্ষ। কাকে মানুষ করার জন্য? সন্তানকে। মাদ্রাসা মানে কারো শ্বশুর বাড়ি না। আমরা আমাদের ঘর বাড়িতে যে আইটেম রান্না করি, আমরা আমাদের নিজের সন্তানকে প্রতিদিন সবগুলো আইটেম পছন্দ করাইতে পারি না। ভেন্ডি খাবে না, পাঙ্গাস খাবে না, এটা খাবে না, সেটা খাবে না, সবার কাছে পছন্দের এই আইটেম খাবে না, এমনটা হয় না? তাহলে 800, 900, 1000 মানুষের বোর্ডিংয়ে সব সময় সবার রুচিসম্মত খাবার পরিবেশন করবে, এটা কিভাবে সম্ভব? তাহলে আপনি তো জোট হইতে হবে, বাবা মাদ্রাসায় পড়তে একটু কষ্ট করতে হয়। আবার আপনি বাবা, আপনার চুপি আবার খবর নিতে হবে আসলে খাওয়াটা কি, এটাও আপনার দায়িত্ব। আপনি বাচ্চার সঙ্গে সায় দিবেন না, এটাও যেমন কাজ। আপনি আবার ব্যক্তিগতভাবে মাদ্রাসার খাবারটাকে একটু চেক করবেন, আমার বাচ্চাটা কি বেঁচে থাকবে, তো একটা স্বাস্থ্যসম্মত খাবার দিচ্ছে তো, এইটুকুন খবর নেওয়া আপনার কর্তব্য। কেবল শুধুই ছেলেকে বলবেন ডাল খাও, ডাল খাইলে আলেম হয়,
হুজুরের মাইর খাইলে আলেম হয়, এই গলত কথা বলে তাকে সান্ত্বনা দেওয়া এটা যথেষ্ট না। তাকে বলবেন যে বাবা কষ্ট করতে হয়, একদিন আল্লাহ পাক তোমাদেরকে সম্মান দিবেন, এলমে দ্বীনের জন্য একটু কষ্ট করো। মা বাবাও তো শাসন করে, ওস্তাদকে একটু শাসন করবে না? তোমরা কতগুলো ছাত্র, এই ওস্তাদরা পাহারাদারি করেন, তো নিশ্চয়ই তুমি কোনো দুষ্টামি করছো। আমাদের একজন কমিটির খাস মানুষ, তার ছেলেকে একজন ছাত্র মারছে। তিনি এসে আমার কাছে বললেন, আমিও কষ্ট পাইছি, তিনিও কষ্ট পাইছেন। তিনি বলেন আমার ছেলেটা এমন, তাকে এভাবে মারলো, আমি তো এতটা রাগ করছি যে যে মার দিছে ওই ছেলেকে বিদায় করে দিব। ঘটনাক্রমে সিসি ক্যামেরা আছে, দুইজনেই বসলাম যে দেখি তো কিভাবে মারটা দিল ওই ছাত্র। সিসি ক্যামেরা দেখতে গিয়ে দেখি ওনার নির্দোষ ফেরেশতা যেভাবে আগে হামলা করছে, ওনারও মাথা নিচু হয়ে গেছে, আমারও মাথা নিচু হয়ে গেছে। অবিশ্বাস্য ঘটনা। তো বাচ্চা গিয়া বাবার কাছে কি বলছে, আমি আগে মার দিছিলাম, পরে আমারে মার দিছে, এই কথা কেউ বলে? মার খাওয়ার কথাটাই বলে, আগে কি করছে সেটা বলবে না। আরেক অভিভাবক মহিলা তার শ্বশুরকে পাঠাইছে যে পড়া পারলেও হুজুর মারে, না পারলেও মারে। কে বলছে এই কথাটা? ছাত্র গিয়ে বলছে না? তা আমি তো অভিভাবক, একটা বিবেক দিয়ে তো বোঝা উচিত, এ উস্তাদ মানে কি কোনো পশু, কোনো জানোয়ার? একটা ছাত্র পড়া পারে, পারার পর দুইটা বেত লাগায় তারে ছেড়ে দেয়। যে পারে না তারেও দুইটা বেত দেয়, আর যে পারছে পারার পর দিবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ, ওই না দিয়ে তারও পাশার মধ্যে দুইটা বেত দেয়। ছাত্র গিয়া বাসায় বলছে, আর মা বিশেষ করে তার শ্বশুরের মাঝে পাঠিয়ে দিছে। কোন মাদ্রাসা দিলেন? পড়া পারলেও মারে, না পারলেও মারে। এটা এই কথা কিভাবে বিশ্বাস করে মানুষ? যখন আমি জোট হব তখন আর এই কথা ঘরে চলবে না, তখন আপনার কথা হবে মার দিছে, নিশ্চয়ই কোনো অপরাধ আছে। কি অপরাধ এটা আমি পরে জানবো, তুই আগে মাদ্রাসায় যা। তাহলে নালিশও কমে যাবে, ব্যথাও কমে যাবে। আমার সন্তান চার ছেলে আল্লাহর রহমতে এখানে পড়ে। আমরাও বাচ্চারা শোয়ার পরে তাদের গায়ে কখনো মায়ের দাগ দেখি। কোনোদিন সংশ্লিষ্ট সেই শিক্ষককে আজ পর্যন্ত জিজ্ঞাসা করি নাই কেন মারছেন। মাদ্রাসায় মারা নিষেধ, কিন্তু হাজার নিষেধের পরেও আপন মা বাবা নিজে থাপ্পড় দেয় ঠাডায়া, পরে নিজেই গিয়ে আরেক পাশে কান্দে, এত জোরে মার দিলেন কেন? রাগে ঠিক থাকতে পারিনি। রাগ শুধু আপনার আমার আছে। এই শিক্ষকরা যে 24 ঘন্টায় বাচ্চাগুলোকে এখানে ব্যাঙের মতন এগুলোকে লালন পালন করে, পাহারাদারি করে, ঘুমাইতে গেলেও, গোসল করতে গেলে, খাইতে গেলে, পড়তে গেলে পড়ে না, সে কোন বিপদে আছে শিক্ষক? আমরা বলে দিছি মারবেন না, ছাত্র পড়ে না, এখন বেচারা কি করে? পড়ো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, তার পড়ে না, পড়ো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বাবা পড়ো। তার ছাত্র তো একজন না, তার তো 15 জন 20 জন ছাত্র, একটা কি ধমক দিবে না? এক দুইটা দেওয়ার অধিকার তার নাই? অমানবিক অমানুষিক নির্যাতন সে করবে না, কিন্তু এই বাচ্চাটাকে মানুষ করার জন্য তো তাকে শাসন করতে হবে। আর আপনি মাঝে মাঝেই জিজ্ঞাসা করেন, বাবা তোমারে মারে? বাচ্চা তো টের পেয়ে গেছে, আমি যেদিন বলবো মারে আমার আব্বা মাদ্রাসা থেকে নিয়ে আসবে। হ্যাঁ বাবা মাঝে মাঝে মারে। হ্যাঁ তোমার গায়ে মারে? কোন হুজুর? হুজুরকে দেখায় দিচ্ছি। বাচ্চা তো মজা পায়, বাচ্চারা ক্ষমতা পছন্দ করে খুব বেশি, এই জন্য কার্টুন, মারামারি, ফাইট এগুলো দেখে মোবাইলে। তারা ঘুষা দিছে, বিল্ডিং ভেঙে গেছে, একটা বিমান একদম আকাশ পর্যন্ত উড়ে গেছে, এগুলো তারা পছন্দ করে বেশি। ক্ষমতা তাদের কাছে পছন্দ। আমার বাবার কি ক্ষমতা, কি পাওয়ার, আজকে বলছে হুজুর খবর আছে, এবার সে মজা পেয়ে গেল। এখন তিলকে তাল বানায় বানায় বলে। যেহেতু অভিভাবক আপনাদেরকে বলি, আমাদের নাজেরা বিভাগের এক ছাত্র, আসল কথা হইল সে কোনো মাদ্রাসায় পড়বে না, কিন্তু মা বাবার নিয়ত হইল তাকে হাফেজ আলিম বানাবে। সে তার মায়ের কাছে গিয়ে বলল, আমি দুষ্টামি করি নাই, ওস্তাদ যে আমাকে সন্দেহ করে কঠিন মারা মারছে, মা তোমার কাছে দাবি বাবার কাছে এই কথাটা বলবা না, আমি কিন্তু এরকম মায়ের খাই মাদ্রাসায়। বাবা রাগ গোসায় আমাকে মেসেজ দিয়ে বলল যে ভাই এটা তো ফেসিস্টের বৈশিষ্ট্য, নিরপরাধ মানুষ শাস্তি পায়, আমার ছেলে কোনো অপরাধ করে নাই, তারপরেও কেন মারবে?
আমি মজা করে তাকে যা কিছু বললাম আমি তদন্ত করি, সিসি ক্যামেরা দেখি, ডিটেলস। পরে শুনলাম এই রকম কোনো ঘটনাই ঘটে নাই, পুরাটা হলো তার বানানো গল্প। আর মাকে বলছে বাবাকে বলবা না, বাবাকে বললে তো তদন্ত আসবে, আর মাকে যদি এরকম কিছু তথ্য দিয়ে ম্যানেজ করতে পারে বাকিটা ম্যানেজ করবে, আমি ছেলে মাদ্রাসায় পড়াবো না, কেন কি আমার জানার দরকার নাই, এই কথা বলাইতে চাইছি। কিন্তু যখন ফাঁস হয়ে গেল সে শেষ স্বীকার করলো ঘটনা কিছুই ঘটে নাই। আমার উদ্দেশ্য ছিল আমি মাদ্রাসার থেকে যাব, আমি তো বলতে পারবো না, মা যেন বাবাকে ম্যানেজ করে। আপনার আমার কল্পনার বাইরে তারা ট্যালেন্ট, তারা চালাক। আর তাদের সঙ্গে ইবলিস আছে না পিছনে, আছে কি না? ইবলিস কি শুধু তাকে ঠকাইতে চায় না, আপনাকে আমাকে ঠকাইতে চায়। কারণ সে আলেম হইলে আপনি হবেন আলেমি দ্বীনের বাপ, আপনি হবেন আলেমি দ্বীনের মা, আপনাকেও ঠকাইতে চায়। এজন্য যে কোনো কিছুর বিনিময়, এক বুজুর্গ একটা সুন্দর উদাহরণ লিখছেন যে আম গাছের আমের বোল, আমের মুকুল কি পরিমাণে আসে, কিন্তু ঝরতে থাকে, কমতে থাকে, রোদে, বৃষ্টিতে, ঝড়ে, শিলায়, পোকায়, আচারে, মোরব্বায়, ঝাঁকুনিতে, ঢিলে, সমস্ত কিছু অতিক্রম করে যে আমটা গাছে থাকে সে পাকে, হৃষ্টপুষ্ট হয়, সুন্দর হয়, খুশবুদার হয়, বড় বড় মানুষের দস্তরখানে যায়। যে আম বলবে আমি এত বড় ঢিল সইব না, আমি রোদ সইব না, ঝড় বৃষ্টি সইব না, এত সব কষ্ট সইব না, সে নিচে পড়বে, কারো না কাগো বাচ্চা গো দায়ের শিকার, মুরব্বার শিকার হয়ে যাবে, শেষ পর্যন্ত যাবে না। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া আর দোয়া, আল্লাহ শুনলাম ঝরে যায় অনেক বাচ্চা কারণে অকারণে, আল্লাহ আমার বাচ্চাটাকে আপনি কবুল করবেন। সব সময় দোয়া, সব সময় চোখের পানি, পাশাপাশি আদব, সামনে ওস্তাদের আদব, সামনেও ওস্তাদের আদব, পিছনেও। হযরত ইমাম গাযালি রহমতুল্লাহি আলাইহি লিখছেন, যে ব্যক্তি আলেমদেরকে মনে প্রাণে শ্রদ্ধা করে, মহব্বত করে, খেদমত করে, আলেম তৈরির কারখানা মাদ্রাসার প্রতি শ্রদ্ধা লালন করে, এবং এই মন মানসিকতা নিয়েই থাকে, আল্লাহ পাক দুনিয়ার পুরস্কার তার বংশে আলেমী দ্বীন দান করে দেন। যে বেয়াদবি করে, অসম্মান করে, ঠাট্টা বিদ্রুপ করে, ইত্যাদি ইত্যাদি, সামনে আসলে হুজুর হুজুর, পিছনে গেলে বলে আর মাদ্রাসা কি একটা ব্যবসা, রাখেন ব্যবসা, আর অল্প কিছুদিন পর দেখবেন আপনার ছেলে মাদ্রাসায় নাই। ব্যবসা না, আল্লাহ বলবে ব্যবসায়ী জায়গায় তোমার থাকার দরকার নেই, তুমি ভালো জায়গায় নিয়ে যাও। মুখ একটা থাকলেই কিছু বলতে হয় না। মাদ্রাসা বলে এই কয়েকটা টাকা দিয়ে একটা ছাত্রকে এইরকম একটা পরিবেশে 24 ঘন্টা রেখে মানসম্মত দেশ সেরা রেজাল্টওয়ালা শিক্ষকদেরকে পড়ায়, 3 বেলা খাওয়ায়, পাহারাদারি করে তাদেরকে দিয়ে এই সার্ভিসটা সম্ভব। এটা মাদ্রাসা, এই জন্য এটা দুনিয়ার কোনো লাইনে চলবে না, দুনিয়ার কোনো লাইনে চলবে না। সেখানে গিয়ে দেখেন ভর্তি কত, মাসিক ফি কত, এবং ডেলি সিট ভাড়া কত। আপনি সেই একটা না বুঝে না জেনে বলে দিলেন মাদ্রাসা না, একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা ব্যবসা। এইরকম মন্তব্যকারীদের সন্তান মানুষ হয় না। যদি কেউ ভুলে বলেন তওবা করা জরুরি। অত্যন্ত স্পর্শকাতর জায়গা। এলেম উস্তাদের কাছে নাই, এলেম বিতরণ করেন আল্লাহ। আপনার চেষ্টা, সন্তানের চেষ্টা, উস্তাদের চেষ্টা, এই তিনজনের যথাযথ সুসম্পর্ক, আদব, দায়িত্ব পালনের পর এলেম দান করেন কে? আল্লাহ। সেখানে তো কারো হাত নাই, তিনি তো সব জায়গায় দেখেন, সব জায়গায় তিনি দেখেন অনেক বেশি। এবং ঘরগুলো গুনাহমুক্ত রাখা চাই। ঘরে গুনার পরিবেশ, বাচ্চা ঘরে তো যাবে, সেখান থেকে বাচ্চাকে দিনমুখী করা মুশকিল। যাদের সন্তান মাদ্রাসায় পড়ে অবশ্যই আপনার দিনদার, নামাজি, দিনকে ভালোবাসেন, যেখানে একটু কমতি আছে কমতিগুলো দূর করা চাই। অবশ্যই ঘরের মধ্য থেকে বিশৃঙ্খলা, গুনার পরিবেশ, বেপর্দা, অসুন্দর চালচলন, এগুলো বর্জন করা বাচ্চার খাতিরে জরুরি। এবং এই বাচ্চা কোথায় যাবে, কোথায় বেড়াবে, কোথায় ঘুমাবে, কার সাথে যাবে, এগুলো অভিভাবকের কর্তব্য। এগুলোর কোনো ওয়াজও হয় না, বয়ানও হয় না, এবং আমরা জানিও না। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, সবাই চিনেন মামুনুল হক সাহেবকে, ওনার বাবা। তো মামুনুল হক সাহেব ওনার ভগ্নিপতি আল্লামা আজিজুল হক সাহেবের মেয়ের জামাই শ্বশুর বাড়িতে যাবে। তো যেহেতু ওনাদের ফ্যামিলি বড়, বংশ বড়,
যাওয়ার আগে বাচ্চারা নানার বাড়ি যাবে, কিন্তু ওই জামাই আগে খবর নেয় আমরা কালকে আসব, আর কোনো আত্মীয় স্বজন বেড়াইতে আসবি কিনা। সবাই যদি আসে তাহলে তো পর্দা রক্ষা করা, ঘুমানো ইত্যাদি কষ্ট। যেদিন ফাঁকা থাকে ওই দিন বাচ্চা কাচ্চা নিয়ে শ্বশুর শাশুড়ি নানা নানির সঙ্গে দেখা করবে। এখান থেকে লিস্ট করে যায়, তোমরা এখানে ঘুমাবা, তোমরা এখানে ঘুমাবা, আমরা এখানে ঘুমাবো। তৃতীয় কেউ এলাও না। যদি জায়গা না থাকে, একই রুমে বউ বাচ্চা নিয়ে থাকেন, একটা দিন কষ্ট করেন, কিন্তু যাকে তাকে যেখানে সেখানে দিয়ে দেওয়া, তোমরা ওই দিকে ঘুমাও, তোমরা এই দিকে থাকো, এটা অভিভাবকের দায়িত্বের অংশ না? যথেষ্ট আদায় হয় না? অভিভাবকের এটাও কর্তব্য, আমার বাচ্চা কোথায় রাত কাটাবে, কোথায় দিন কাটাবে। একটা বাচ্চা, তার বাবার ইন্তেকাল হয়েছে 7 বছর বয়সে, নারায়ণগঞ্জে, ধনী ফ্যামিলির বাচ্চা, একটু বড় হইলে মাদ্রাসায় দিল। সে তার মা বাচ্চাটাকে মাদ্রাসায় ট্রেনে উঠে পাঠায় গেন্ডারিয়া ঢালকানগর। আমি তখন ঠিক সময় আমাকে ফোন করে, গেছে হুজুর, আসছে। কখন? এখন। তার মানে ট্রেনটা যাবে এত মিনিটে, ট্রেন থেকে মাদ্রাসায় গিয়ে পৌঁছতে এত মিনিট, ওই টাইমটা ঠিক আছে কিনা না, মধ্যখানে কোনো টাইম নষ্ট করছে ওটা তিনি জানেন। বাসায় গেলে, বাচ্চা তো বাসায় গেছে, তিনি মাদ্রাসায় খবর নেন, হুজুর ছুটি নিছে, কি বলে ছুটি নিছে, মাদ্রাসার থেকে কখন বের হয়েছে। তার মানে বের হওয়া থেকে বাসায় যাওয়ার মধ্যখানে কোনো বাড়তি সময় আছে কিনা, এটার জন্য তাকে জবাব দিতে হবে। বাবা নাই, ওই মা, তিনি বলেন আমার চোখের পানির কোনো শেষ ছিল না, আত্মীয় স্বজন সবাই ধিক্কার দিত, এখন মাদ্রাসা পড়াও, ভিক্ষা করবে, মানুষের কাছে ভিক্ষা করে খাবে। সেই ছেলে, মা কষ্ট করছেন, মাশাআল্লাহ এখন হাফিজ হয়েছে, আলেম হয়েছে। এখন যারা বলছিল তারা তার কাছে ভিক্ষা করে, যারা বলছিল ভিক্ষা করবে তারা তার কাছে ভিক্ষা করতে আসে, চাকরি খুঁজতে আসে। অল্প কষ্টে মানুষ হবে না। স্বামী স্ত্রী দুইজন, অত্যন্ত পরিপাটি দিনী পরিবেশ, চোখের পানি, দোয়া মুনাজাত, এবং ঘরের মধ্যে ত ভাই ত বোন, ত আছে না, চাচা ত, মামা ত, খালা ত, এই ভাই এবং এই বোন, বিপদ পার্টি, খুব বিপদ। ওখান থেকেই বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায়। আর মাদ্রাসা তো একটু কষ্টের জায়গা, এখানে ফ্রি স্টাইলে চলাফেরা করা যায় না। এই বাচ্চাকে আপনি বাসায় নিয়ে যদি 2-4 দিন ফ্রিভাবে জীবন কাটাইতে দেন, তাহলে সে যখন মাদ্রাসায় আসবে ভাববে আমি জেলখানায় যাই। বাসাটা যদি আপনার এমন হয়, নামাজ বাদ দেওয়া যায় না, ইচ্ছা মতো পোশাক পরা যায় না, আরে বাবা, সে ভাববে আমার বাসাও তো ভাই আরেক মাদ্রাসায়, এর চাইতে আমার মাদ্রাসাই ভালো। তো বাসায় গেলে আপনি আদর করে যে তাকে বেশি স্বাধীনতা দিবেন, এটা আরেক মুশকিল। আমি হিফজ পড়ছি আমার বাবার কাছে, আব্বা মশহুর প্রসিদ্ধ হাফেজ, সুস্থ আছেন, ভালো আছেন, আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, এখনো মাদ্রাসায় পড়ান মাশাআল্লাহ। আব্বা অসুস্থ, বাড়ি থেকে আব্বার মাদ্রাসা প্রায় 15 কিলোমিটার দূর। সকালে আমি মাদ্রাসায় গেছি, লজিংয়ে থাকি। বড় বড় ছাত্ররা কয়েকজন হুজুরকে দেখতে আসবেন, আমাদের বাড়িতে আসবেন, আমিও তাদের সাথে বাড়িতে আসছি। আমাদের বাড়িতে মেহমান আসতেছে, আমি আসছি। বাড়ির উঠান পর্যন্ত আসলে অসুস্থ আব্বা, কিন্তু তিনি আমার তো শিক্ষকও, তিনি একটা ধমক দিয়ে বললেন, তুই কেন আসছ? 15 কিলোমিটার থেকে আর দূর থেকে আসছে, আমি ছোট্ট, সকালে গেলি, এখন কি? এই উঠান থেকে আর ঘরে ঢুকতে পারি নাই, উল্টা দৌড় দিয়ে আবার মাদ্রাসায়। যদি বলতেন বাবা, আমার বাবা আসছে, তাহলে বাবার ওই দিনের পড়া শেষ না? শুধু ওই দিনের পড়া, এইবার বাড়িতে আসার রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল। মাঝে মাঝে বাড়িতে গেলেই আমার রাস্তা ক্লিয়ার। এমন এক ধমক দিছেন, তুই সকালে গেলি, এখন কেন? মেহমান বাড়ির দিকে ঢুকছে আর আমি উল্টা মাদ্রাসার দিকে। এইরকম কিছু কঠোরতা দেখতে দেখা যায়, কঠোরতা। যেমন পঙ্গু হসপিটালে কাউকে টানা, কাউকে ঝুলায় রাখছে, এগুলো কি চিরদিনের জন্য? সুস্থ করা পর্যন্ত এটাকে আপনাকে মানতে হবে। সুস্থ হওয়ার পর তো সে স্বাভাবিক জীবন। ঠিক মাদ্রাসার মধ্যে একটা স্বাভাবিক শৃঙ্খলার জীবন, ব্যারাকের মধ্যে পুলিশ, ব্যারাকের মধ্যে আর্মিরা কি স্বাধীন জীবন? খাবারটা পর্যন্ত মাপ, ঘুমটা পর্যন্ত মাপ, এটাই তাদের শৃঙ্খলা। ঠিক আপনাদের সন্তানকে মানুষ করার জন্য এখানে হোক যেখানে হোক, আগে দেখবেন মাদ্রাসাটা কোন গ্রেডের। মাদ্রাসা মানি এক না, যেমন স্কুল মানি এক না, হোটেল মানি এক না, হসপিটাল মানি এক না। আগে দেখবেন শিক্ষকদের মান কি, মাদ্রাসার মান কি। এই মাদ্রাসাটা এমন তো না যে ভাইরাল মাদ্রাসা, ভিডিওর পার্টি,
দুনিয়া কামানোর পার্টি? এমন তো না। আরেক পার্টি আছে মাদ্রাসায় ইংরেজি শিখায় দেয়, আরবি শিখায় দেয়। মাদ্রাসা মানে কি ইংরেজি আরবি শিখার জায়গা? 6 মাস ট্রেনিং দেন, জাপানি ভাষা শিখায়, চাইনিজ শিখায়, কোরিয়ান ভাষা শিখায়। অনেকে মনে করে আরবি জানলেই তো কোরআন হাদিস জানবে, তাহলে সৌদি আরবের সব লোক আলেম, ঠিক না? আরবি জানে তো, কোরআন শরীফ আরবি, হাদিস শরীফ আরবি, তারা বুখারী শরীফ খোলে আর পড়ে, কিচ্ছু পারে না। আরব দেশের আরবি, আরবি ভাষার আরবি আর কোরআন হাদিসের আরবি এক না। কোরআন হাদিস পড়ার জন্য আগে 10-12 বছরের প্রস্তুতি নিয়ে তারপরে MBBS ডাক্তারি পড়ে কি ক্লাস 3 থেকে? দীর্ঘদিন পড়া পর্যন্ত 9 পর্যন্ত পড়বেন, এবার সায়েন্সে যাবেন, এবার আরও পড়বেন, এইবার ভর্তি হবেন, কপালে থাকলে ডাক্তার হবেন, তারপরে আপনি FCPS FRCS আপনি অধ্যাপক হবেন বহু পরে। তো একদম প্রথম বছরে এই বাচ্চাকে আরবি শিখাই দিছে, ইংরেজি শিখাই দিছে, মা বাবা খুশি, আমার ছেলে এখন ইংরেজি পানি বলে না, এখন ওয়াটার বলে। বাবারে, এখন বাসায় আসলে পানি বলে না, মা উন বলে, কত খুশি। এই বাচ্চা শেষ। বহু প্রস্তুতি, একটা সিলেবাস, শুধু বাংলা অঙ্ক ইংরেজি দিয়ে হয় না, এখানে ইতিহাস আছে, সমাজ আছে, বিজ্ঞান আছে, ভূগোল আছে, কত কিছু মিলে 1 2 3 4। আপনি কেবল বাইচা যে বাংলা অঙ্ক ইংরেজি, বাংলা অঙ্ক, তাহলে তো 5 পর্যন্ত পড়তে 5 বছর লাগবে না, 2 বছরে 5 পাস। শর্ট কোর্সে যে মাদ্রাসাগুলো, সংক্ষিপ্ত কোর্সের, সেগুলো মানে হলো হাইব্রিডের যত খাদ্য খাবার, যেমন এই শর্ট কোর্সের প্রতিষ্ঠানগুলো তার চেয়ে আরো ভয়ঙ্কর, আরো ক্ষতিকর, আরো ক্ষতিকর। একদম ল্যাংড়া লুলা বানায় দেওয়া ছেলেদেরকে, মজায় মজায় যায়, শেষে এদিকেও না ওইদিকেও না। এই জন্য আগে দেখবেন মাদ্রাসাটা কোন সিলসিলার, কোন আলেমরা, মুরব্বী কারা, এই মাদ্রাসার অভিভাবক কারা। এখন তো মাদ্রাসা মানে 3 রুমের বাসা, এক রুম হইল মুহতামিম সাহেবের বাসা, আরেক রুম হইল ছেলেদের মাদ্রাসা, আরেক রুম মেয়েদের মাদ্রাসা। 3 রুমের ফ্ল্যাটে মোট 3 ঘটনা, একটা হইলো হুজুরের বাসা, আরেক রুম ছেলেদের মাদ্রাসা, আরেক রুম মেয়েদের মাদ্রাসা। আর আপনি বললেন মাদ্রাসা মানিতে হইলো ফেরেশতাগো জায়গা, আলেম মানি নায়েবে রাসূল, আপনি দিয়ে এসে গেছেন। এত অন্ধ হওয়ার দিন না। আমাদের হযরতওয়ালা ঢালকানগর বলেন, বাজারে লাউ কিনতে গিয়ে লাউয়ের গায়ে যদি হালকা ঘষা খায়, যেই ছিলকা কেটে ফেলে দিব, খাবো না, একটু ঘষা ঘুষা খাইছে, ওই লাউ কিনতে চায় না, না এটা ঘষার দাগ আছে, এটার নিচে ফুল আছে কিনা, এটার গায়ের পশমগুলো ঠিক আছে কিনা, এটা তাজা কিনা। এই রুচি আল্লাহ পাক আপনাকে দিয়েছেন বাজারের লাউ কেনার জন্য না, আল্লাহ দিন সংগ্রহের জন্য, যে নিখুঁত দিন গ্রহণ করব, যেখানে শরীয়ত সম্মত দিন আছে, হক্কানি আলেম আছে, এলিমের পাশাপাশি আমল আছে। টিভি, ভিডিও, দুনিয়া, সেগুলো না, আমি আল্লাহ দিন চাই। আলেমি দিন হবে, আমার বাচ্চা হাকিমুল উম্মত থানবী হবে, হাফিজি হুজুর হবে, শামসুল হক ফরিদপুরি হবে, মুত্তাকি হবে, চোখের পানিওয়ালা হবে, আদবওয়ালা হবে, ভাইরাল হওয়া লাগবে না। এগুলো দেখা আপনাদের কর্তব্য। এই জন্য যেই ভালো মাদ্রাসাগুলো এই দেশে আছে, আমরা তাদেরকে খোঁজ করি। আমাদের মুরব্বী, আমাদের পরম শ্রদ্ধেয় শায়েখ হযরতওয়ালা ঢালকানগর আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, যিনি হযরতওয়ালা করাচির একান্ত খলিফা, আমরা চাই তাদের ধারায় বাচ্চাদের চরিত্র গঠন, তাদের আমল আখলাক এবং পড়ালেখার মানসম্মত খেদমত করার জন্য। এর জন্য আমরা আপনাদেরকে আমাদের পাশে চাই। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কবুল ফরমান। আমরা একদিন থাকবো না দুনিয়াতে, যদি এই বাচ্চাগুলোকে কিছু খেদমত করে যাই, এরাই আমাদের জন্য সদকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমাদের জামিয়া মারকাজুল ইহসান পাইটির জন্য আপনাদের সকলের জানা মহব্বত, আন্তরিকতার কোনো কমতি নাই। সুসংবাদ হলো, আমাদের সরকারিভাবে আমাদের গ্যাস লাইনের অনুমোদন হয়েছে, গ্যাস লাইনের সংযোগের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। এই সময়ে অনেক বড় একটা লাইন, মেইন লাইন থেকে এই বর্তমানে রানিং কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। ভবনের কাজ, যে প্রস্তুতিগুলো সম্পন্নর দিকে, আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে আমাদের কল্পনার চেয়ে বেশি বড় এবং সুন্দর হিসাবে কবুল ফরমান। যে দেশে মা বাবার কিছু খাদেম বার্ধক্যকালে বৃদ্ধাশ্রমে দিবে না, ঘর থেকে বের করে দিবে না, মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না, নেশায় আক্রান্ত হবে না, হারাম প্রেমে আক্রান্ত হবে না, মা বাবাকে না জানায় বউ ঘরে নিয়ে আসবে না, এরকম সন্তানকে আমরা চাই না? তো পরিবেশ তো লাগবে সেরকম।
इसकी बुता में असाद करते हो फिक्र राहत দুজক में ढूंढते हो जन्नत की ख्वाबगाहे দিলাম ওই পরিবেশে যেখানে সব বেয়াদব, দিলাম সেখানে যেখানে সব অশ্লীল বেপদ্দা, দিলাম সেখানে যেখানে দাড়ি কামানোই আসল, পায়জামা টাকনোর নিচে পড়াই আসল, যেখানে সিনেমার আলোচনা এরা ফ্রি স্টাইলে বলে, প্রেম ভালোবাসা নেশার কথা এরা ফ্রি স্টাইলে বলে, আবার হুজুরের কাছে দোয়া চাইলেন সন্তান যেন নেককার হয়। এটা হলো চুলায় আগুন দিয়ে ঘরটা ঠান্ডা হওয়ার দোয়া করা। দিতে তো হবে, চেষ্টা তো করতে হবে। আল্লাহ আমাদেরকেও দিনদার হওয়া তৌফিক দান করেন। হালাল রুজি, আদব এবং বাচ্চাদের যে কোনো বিষয় আমরা আপনাদেরকে শুনতে প্রস্তুত। আমি আগে বলি, এখনো বলি, কোনো বিষয় বললে আমরা বলছি না এটাকে একদমই আপনি কানে দিবেন না, বিশ্বাস করবেন না, বাস্তবতা পরীক্ষা করবেন না। আমরা আপনাদের সঙ্গে সময় দিতে, কথা বলতে আন্তরিকভাবে প্রস্তুত। বসেন, চা খান, শুনলে দেখবেন অনেক কিছু আছে আলোচনার মাধ্যমে বাচ্চাটাকে মানুষ করার জন্য আপনার উপকার হবে, প্রতিষ্ঠানের উপকার হবে। আমরা আল্লাহর রহমতে সকলে মিলেমিশে আমাদের সন্তানদেরকে মানুষ বানানোর আমাদের দায়িত্ব কর্তব্য চেষ্টা করব, কেমন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।